শোনো, টাকার জোরে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, টাকার জোরে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে ঈমান আমলের প্রয়োজন হয়। ওই কবরে তোমার টাকার জোর চলবে না, ওই কবরে তোমার ক্ষমতার জোর চলবে না, ওই কবরে তোমার রেপুটেশন কি সেটা দেখা হবে না। ওই কবরে দেখা হবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ঈমান এবং আমলের ওজন কত। টাকার জোরে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, টাকার জোরে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে ঈমান আমলের প্রয়োজন হয়। ওই কবরে তোমার টাকার জোর চলবে না, ওই কবরে তোমার ক্ষমতার জোর চলবে না, ওই কবরে তোমার রেপুটেশন কি সেটা দেখা হবে না। ওই কবরে দেখা হবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ঈমান এবং আমলের ওজন কত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে আমরা আরেকটা নতুন কবর খনন করছি। আসলে কবরটা হলো নোয়ানী বাজার নিবাসী। উনি খুব অত্যন্ত ভালো লোক ছিল, আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে দেন। আমরা আজকে ডাবি কবর খোঁড়া হয়েছে, আসলে মূলত 3টা ডাবি দিয়ে কবর খোঁড়া হয়েছে। আর কবর করতে সময় কিন্তু আমরা এখানে একটা লাশ পাওয়া গেছে। অনেক আগে কাফনের কাপড়টা এখনো আছে, কাফনের কাপড়টা ওঠানো হইতেছে। আসলে অর্ধেক সাইড পড়ছে, এর জন্য উঠতেছে না, এর জন্য এটাকে কাটতে হবে। ঠিক আছে, কাটতে ওঠা কিন্তু কাটা শেষ। দেখেন কাপড়ের কাপড় হাড়গুলোর ভিতরে আছে। এটা অবশ্য অনেক দিনের কবর, এর জন্য আসলে কাপড়টা হয়ে গেছে। ভিতরে দেখেন এই যে হাড়গুলো আছে, হাড়গুলো কিন্তু পচে নাই। ঠিক আছে, তবে আর কিছুদিন থাকলে হয়তো বা পচে যাবে। ভাই মরলে কিছুই থাকবে না, মাটি দেখো মাটি খাবে, এটাই বাস্তবতা। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য ওই ভিডিও তৈরি করা হয়। আপনারা যদি আসলে লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু ভিডিও করার জন্য উদ্বুদ্ধ হতে পারি না, কারণ আপনারা লাইক কমেন্ট করলে মনের ভিতরে উৎসাহ জাগে আরও ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এখন আমরা ডাবি করব, 6টা ডাবি কাটা হবে, চতুর্থ সাইড থেকে 6টা ডাবি কাটা হবে। বর্ষাকালের দিন, এর জন্য ডাবি কবরটা আসলে বেশি একটা সুবিধার না। তারপরেও আসলে যারা চাচ্ছে যে আমরা ডাবি কবর দেব, আসলে গ্রামে বেশিরভাগ এরকম কবর দেওয়া হয়, গ্রাম সাইডে বেশিরভাগ এরকম দেওয়া হয়। গ্রামে আসলে কবর কম থাকে, এর জন্য দেওয়া হয়। ডাবি করা শেষ হয়ে গেছে, এখন আমরা নিচের ফিনিশিংয়ে যাব। নিচের ফিনিশিংটা কিন্তু, নিচের মাটি কিন্তু অনেক শক্ত, উপরে একটু নরম পাওয়া গেছিলো বৃষ্টির জন্য, ভিতরে কিন্তু আসলে অনেক শক্ত মাটি। শক্ত মাটির জন্য কিন্তু আসলে এরকম হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমাদের খবরটা হয়ে গেছে, অলরেডি ফাইনালি হয়ে গেছে। ফিনিশিংয়ে যাচ্ছি আমরা, দেখা যাচ্ছে যে ফুল কমপ্লিট হয়ে গেছে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম।